হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি। সকাল এখন 7টা বাজে। সকাল 7টা বাজে এত সুন্দর পরিপাটি হয়ে চুল ছিঁড়ে একবারে গৃহিণী হয়ে গিয়েছি। বিকজ আমার হাজব্যান্ড হচ্ছে গরম ভাত, আলু ভর্তা, ডাল, ডিম ভাজা, বেগুন ভর্তা, ডিম ভর্তা এগুলো দিয়ে সকালে নাস্তা করবে বলেছে। এই জন্য হচ্ছে এখানে আমি ডালটা প্রায় হয়েই গেছে, ডাল হয়ে যাচ্ছে, প্লাস এখানে পেঁয়াজ মরিচ কেটে রাখছি ভর্তার জন্য। আর এখানে হচ্ছে ভাত, মানে ভাত হয় নাই, ভিতরে আলু, ডিম, চাল সব একসাথে। দেন এখানে হচ্ছে আমার পুরো ঘর পরিপাটি। অ্যান্ড একটা মজার বিষয় হচ্ছে বাবু আর বাবুর বাবা এখনও ওঠে নাই। ওই যে তাদের ঘুমানোর স্টাইল। আর ওই খেলনাটা হচ্ছে আমার মা কিনে দিয়েছে বাবুকে এই জ্বরের মধ্যে। আমি সব কথা আজকে শেয়ার করব। দেন ওটায় উঠে বাবু কেমন করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাবু অনেক খেলে, জানি না কেন আম্মু আসলে খেলা অফ হয়ে যায়, মানে খেলতে চায় না, খুব বিরক্ত বোধ করে ওটায় উঠতে। এমনিতে ও ভালোই, ওটা উঠলে নামতে চায় না। আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। এই ড্রেসটা আমার অনেক পছন্দের, এইটা প্লাস আরও একটা আছে, ওইটা পরে ফেলছি, ওইটা পরে ভিডিও আপ দেবো ইনশাআল্লাহ। আজকে ওইটা ধুবো, কালকে পরছিলাম তো। আর এই ড্রেসটা অনেক সুন্দর, আমি আয়নার সামনে গিয়ে দেখালে বুঝতে পারবেন কেমন, বাট আয়নার সামনে আমার লাইট অফ করে ওটা চালালে সব উঠে যাবে। আমি একটু শান্তিতে রান্নাবান্না করি আগে, পরে আপনাদের সাথে ড্রেস শেয়ার করব। বাট ড্রেসটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। প্লাস এই হাতা, মানে একটু হাতার ড্রেস আমি প্রায় পরি, কম পরি না। আমার প্রায় 3 পিসের হাতাই হচ্ছে অতটুকু, ছোটো হাতা আমি পরতে পারি না, সর্বোচ্চ 3/4। তো এটা হচ্ছে 3/4-তে একটু বড়, এই আর কি। তো আপনাদেরকে ফুল ড্রেস আমি লাইট জ্বালানোর পর শেয়ার করব। বাবু একটু পরেই উঠে যাবে, তো আমি এই দিক দিয়ে একটু কাজটা সেরে নিই, তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। এই যে আমার ছেলে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে হচ্ছে 8:15। এখন একটু আগে উঠছে, 8টা সামথিং, 8:05 এরকম টাইপে উঠছে। দেখেন, হাই পাপা, গুড মর্নিং, গুড মর্নিং। পাপা গুড মর্নিং দিচ্ছে। সে উঠে এটা নিয়ে খেলছে, এটা যদি টান দেওয়ার পর তাপ করে ফ্যানটা ওর উপর পরে, ও বুঝে ওর কী ক্ষতিটা হবে। সকাল হচ্ছে কারেন্ট চলে গেছিলো, এই জন্য ফ্যানটা আনা হয়েছে। আর ওদিকে আমার ডাল হয়ে গেছে, আমার ভাত চুলায়। তো দেখি কতটুকু কী করতে পারি। আমার ছেলে ঘুম থেকে উঠে খাতাটাকে দেখে দেখেন কেমন করতেছে, মানে এই ফুলগুলাও ধরবে। এত পচা হয়েছে ছেলেটা, যা বলার বাইরে। পাখি, ও সোনা পাখি, রিহান, রিহান আসো পাখি। এই যে আমার ছেলে চেয়ারে বসেছে। নিচে হচ্ছে বসালে একটু রিস্ক থাকে, যদি পড়ে যায় তাহলে পাকা। উপরে কোনো রিস্ক নাই, পড়লেও খাটেই পড়বে। এখানে একটু উঁচা নিচা তো ছেলে। কি পাখি, কোথায় উঠেছি? বলো পাপা, বলো পাপা 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 পা, বলো।
আমার ছেলে নতুন ভ্যাঙ্গানি শিখছে, এই যে দেখেন। এই পড়ে যাবে তো। এই যে বাবা, এই যে ও বাইরে দেখতেছে, বাইরে হচ্ছে গাড়ি টাড়ি যাচ্ছে। দেখেন নামতে নামতে এটা টাপ করে কখন যেন পড়বে। এই ওকে নিয়ে সারাদিন, এই যে এখন বাজে হচ্ছে 10:30। এখন আমার আর কাজ নেই। সকালে ভাত ডাল, তারপর হচ্ছে ভর্তা, এই আইটেমগুলো করে ফেলছি। আর আজকে হচ্ছে কাজের ভাত রান্না হবে বাসায়, এই জন্য আমার আর কোনো আইটেম নেই। দুপুরে কাজের ভাতই খাওয়া হবে সবাই, তা আর কিছু রান্না করব না। হাঁচি কাশি সব একসাথে এসে পড়েছে, একসাথে। এখন আমি ফুল রেস্টে থাকবো। তারপর হচ্ছে 12টার দিকে আপনাদের ভাইকে কল করে জিজ্ঞেস করব যে কাজী ভাত ছাড়া কি অন্য কিছু খাবে নাকি, বা আমার কি কিছু রান্না করতে হবে নাকি। যদি হ্যাঁ বলে তাহলে সেটা রান্না করবো, আর যদি না বলে তাহলে আজকে ফুল বেড রেস্টে থাকবো। আমার ছেলেকে নিয়ে সারাদিন থাকবো। তো ভিডিওটি দেখতে থাকুন। আরও কত কাণ্ড কারখানা যে করবে এই বাচ্চাটায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন আমাকে উকি দেবে, দেখেন দেখেন, আমি জানি ওখানে নামবে, নামার মর্জি উঠেছে। আসো, আসে, এই চলে যায় এটা। ও এইটা নিয়ে খেলতে অনেক পছন্দ করে। দাঁড়ান আর একটু পর ওই গাড়িটাতে উঠাবো। দেখেন ওই গাড়িটাতে উঠলে কি যে খেলা খেলে। এই যে আমার ছেলে হচ্ছে বৃষ্টি বিলাস করছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সে এখানে বৃষ্টি বিলাস করতেছে। বাবু গোসলের পথটাও দেখলে বুঝবেন বাইরে কত বৃষ্টি হচ্ছে। সে এখানে দাঁড়িয়ে, সে সবসময় বৃষ্টি অনেক পছন্দ করে। বৃষ্টি হলে সে বারবার জানলার কাছে চলে আসে, মানে ওটা দেখার জন্য কি হচ্ছে বাইরে। বৃষ্টি ধরতেও চায়। একবার একটা ভিডিওটা আমি দেখাইছিলাম, সে হাত দিয়ে বৃষ্টি বিলাস করতেছে। এই যে দেখেন, সে বৃষ্টি ধরতে চাইতেছে। বাবা, এই রিহান, এদিক তাকাও। এই রিহান, বাবা, অনেক হাসলা আসতেছে। আমার ছেলে তো বুঝতেছে, সে অনেক মজা পাইতেছে জিনিসটাতে, আমি যতটুকু বুঝতেছি। এই যে আমরা হচ্ছে দেখেন কি একটা অবস্থা, মানে মনে হচ্ছে কি সন্ধ্যা সন্ধ্যা, কিন্তু এখন বাজে দুপুর 1টা। এই যে বিড়াল, আর এই যে আমার ছেলে বিড়াল দেখলে অলওয়েজ এরকমই করে। তো যেটা হচ্ছে 1টা বাজে, মানে আকাশের অবস্থা নেই, মনে করেন সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা হচ্ছে বাবুর বাবার জন্য দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, বাট আসতেছে না। তো দেখি কখন আসে। আর এই যে আকাশের অবস্থা, বৃষ্টিও নেমে দিচ্ছে, আমরা এখন ঘরেও চলে যাব। এই যে দেখেন আমার ছেলে, সে গাড়ি ঘোড়াটা নিয়ে খেলতেছে। এটার উপর বসায় দিলে আরো ভালোভাবে খেলে তারা। ও ভয় পায় আপাতত, কারণ এটা যেহেতু প্রথম ওর। দাও বাবা, বসায় দিই। এই যে দেখেন পাপা, এই যে কত সুন্দর, মাশাআল্লাহ, একা একাই তুলে। এখন ওকে হচ্ছে আমি একটু সিদ্ধ ডিম খাওয়ানো ট্রাই করবো। খায় না, তবে ট্রাই ইট। এতগুলো, আল্লাহ, আমি ভুল করেছি, আমি ওটা ভুল করে ফেলেছি। ওর জন্য একটা ফিটিং চেয়ার আনতে হবে। এই যে খাবার খাওয়ানোর চেয়ার, বাংলা ভাষায়। দেখেন কিভাবে দাঁড়ায় যায়, ওকে দাঁড়ায় লাগুর পায়। পোলা পান হয়েছে তার। এই আর কি,
তুমি খাবার ফালানো শিখছো কোথা থেকে? তুমি তো এরকম না বাবা। মুখে খাবার নিয়ে যে হাসিটা দেয়, মাশাআল্লাহ, আমার এত পছন্দের। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব খারাপ তুমি রিহান। এই রিহান, তুমি খুব খারাপ, খুব খারাপ তুমি। দেখেন এই যে সেটাই বসে থাকবে, মানে এটা থেকে তাকে এখন নামানো যাবে না। আর আমার আম্মুর সামনে এটার ভিতরে বসতেই চায় না, এত বিরক্ত ফিল করে। কি খেলাটা খেলতেছে। তো এখন হচ্ছে আমি বাসা থেকে একটু বের হব। বাসার জুতা স্যান্ডেল যাই বলেন সেগুলো পরেই বের হয়েছি, বাসার কাছেই যাব। আসলে বাবু হচ্ছে প্রচুর জ্বর আসছিল, বাবুর অনেক অসুস্থ ছিল। আমার ছেলেটা 2-3 রাত ভালোভাবে ঘুমাতে পারে নাই এই অসুস্থতার জন্য। মাথায় পানি পট্টি সারা রাত দিতে হয়েছে। আম্মু এই অবস্থা দেখে একদিন রাত্রেই চলে আসছে। 2 দিন আসছিল রাত্রে, অনেক অবস্থা খারাপ ছিল। আমরা তো ভাবছি স্লাইন দিতে হবে, তারপর ওকে ইনজেকশন দিতে হবে, কারণ ও কিছুই খাচ্ছিল না, একটা দানাও মুখে দিচ্ছিল না, বিশ্বাস করবেন না। আর এদিক দিয়ে হচ্ছে বাবুর জ্বর ভালো হওয়ার ঠিক কিছুক্ষণ পর, মানে আলহামদুলিল্লাহ তারপর আর কোনো জ্বর আসে নাই। তো তার কিছুক্ষণ পর হচ্ছে আমার ফোনটা ভেঙে যায় কোনো কারণে, মানে কে ভাঙছে আমি তা শিওরভাবে জানি না, বাট কোনোভাবে ভেঙে যায়। তো এখানে হচ্ছে আমরা আসছি যেদিন জ্বর আসছে তারপর দিন থেকে জ্বর ভালো হয়েছে, যে তারপর দিন থেকে হচ্ছে বাবু প্রচুর কান্নাকাটি করতেছিল রাত্রে। এই জন্য হচ্ছে বাবুকে নিয়ে একটু ঝাড়াতে আসছি। আর বাবু এখানে দেখেন কি ফাজলামো করতেছে। তারপর এসে দেখি যাকে দিয়ে ঝাড়াবো সে বাসায় নেই। তারপর ভাবলাম অনেক প্রায় 2-2.5 মাস এদিকে আসি না, তো এদিক দিয়ে একটু হাঁটাচলা করে যাই। তারপর আমার সাথে আমার একটা বোনও ছিল, মানে এই দিকেরই পারভেজের বোন, আপন বোন না, মানে বাসার পাশে আর কি, তাহমিনা। তো ওকে নিয়ে হচ্ছে আমি একটু হাঁটাহাঁটি করতে যাই। ও বলতেছিল যে হ্যাঁ আপু আমি ওদিকে অনেক দিন আসি নাই। তো ওকে নিয়ে আমরা বের হয়ে যাই। আর এদিকে হচ্ছে আমার এই ক্যামেরাটা, আমি আজকেই হচ্ছে ক্যামেরাটা মানে মোবাইলটা ঠিক করছি, এখন হচ্ছে অনেক ক্লিয়ার লাগতেছে। একটু আগে যখন ভ্যাপসা লাগতেছিল তখন হচ্ছে উপরে আরেকটা কি বলে আরেকটা প্রোটেক্ট যাকে বলে ওটা ছিল, তো ওটা হচ্ছে আমি খুলে ফেলছি, এখন হচ্ছে পুরো ক্লিয়ার। আর এইখানে যাওয়ার পর হচ্ছে প্রিয়া আপুর সাথে দেখা হয়ে যায়। প্রিয়া আপুকে আমি অবশ্য ভিডিওতে নেই, মানে আমার অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিল যে কি বলবো কি করব, তো আর নেওয়া হয় নাই। আর তারপর হচ্ছে বাবুকে ঝাড়ানোর পর আমরা চলে আসছি। এসে হচ্ছে দেখতেছি আমাদের বাসার সামনে মাছ ধরতেছে। তো এখানে কিছুক্ষণ ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, চলে আসছি। সারাদিনের সম্পূর্ণটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেক দিন এভাবে আপনাদের সাথে পাশে থাকার জন্য। পাপা আম্মির উন্না পড়েছো, আম্মির উন্না দিয়ে যাও। এই পাপা পাছা বের হয়ে গেছে, আম্মির উন্না দিয়ে পাছা ঢাকতে পারে না। ছি 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 ছি, হাত বের হয় না। এই রিল্যাক্স পাপ্পা, ওটা ধরে না ও পাপ্পা। ওটা কাচের রিহান, ওটা কাচের, ওটা কাচের। এই পচা, এই এটা কাচের বললাম না। তো এইভাবে হচ্ছে তারা দুই ভাই প্রত্যেক দিন খেলতে থাকে, এরকম উড়াউড়ি পাড়াপাড়ি প্রত্যেক দিনই করে। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।